নমস্কার বন্ধুরা, ওন স্টাইল কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে পায়েসের রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক পায়েস বানাতে কী কী উপকরণ লাগছে। 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, তাতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। চিনির বাতাসা গুড়ের বাতাসা মিলিয়ে আমি 150 গ্রাম মতো বাতাসা নিয়েছি, কিছুটা পরিমাণ কাজু কিশমিশ নিয়েছি আর 3টে ছোটো এলাচ নিয়েছি। এবার একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে আসলে তাতে আমি যে কাজু কিশমিশ নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। কাজু কিশমিশটা ভালো করে ঘিয়ে ভেজে নেব। দেখুন কাজু কিশমিশটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপর আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর ওই ঘি মাখানো কড়াইটাতে আমি 1 লিটার মতন দুধ নিয়েছিলাম, সেটা ঢেলে দিলাম। এবার দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব এবং আমি তার সাথে ক্রমাগত নাড়াতেই থাকবো যাতে দুধটা নিচ থেকে ধরে না যায়। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি এবং নাড়িয়ে নাড়িয়ে আরও কিছুক্ষণ আমি দুধটাকে ঘন করে নেব। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে দুধের সাথে আমি ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমি ওই ছোটো এলাচের দানাগুলি দুধের মধ্যে দিয়ে দেব এবং আবার ভালো করে আমি নাড়িয়ে নেব। দেখুন চালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি দুধের সাথে ভালো করে চালটাকে নাড়িয়েই যাব। দেখুন চালটা আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে। আমি একটা হাতায় তুলে দেখে নিচ্ছি। দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বাতাসাগুলো নিয়েছিলাম যে সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব। চালটা সিদ্ধ না হওয়ার আগে কিন্তু বাতাসা বা চিনি কোনোটাই দেওয়া যাবে না, তাহলে চাল সিদ্ধ হবে না। এরপরে বাতাসাগুলো আমি দুধের সাথে ভালো করে গুলে নেব। দেখুন বাতাসাগুলো দুধের সাথে গুলে গেছে। এরপর আমি কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর আবার ভালো করে নাড়িয়ে যাব যতক্ষণ না দুধটা একটু ঘন হয়ে আসছে। দেখুন পায়েসটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি পায়েসটা এরকম কনসিস্টেন্সিতেই রাখবো, কারণ পায়েস ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে যায়। পায়েসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। আমার এই পায়েসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী রেসিপির ভিডিওগুলি নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।